হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। এখন বাজছে 11:30। আজকে ঘুম থেকে উঠতে আমার একটুখানি দেরি হয়ে গেছে। দেবী প্রসীদং পরিবাদ বিধীতে নিত্যা যথা সুরাসদৈব সদ্ভ্যা। আর আজকে ছিল দশমীর পুজো। পুজোটা দেখে আমি আজকে ঘরে চলে এসেছি। আজকে আর দধিকর্মা খাওয়া হয়নি, কারণ বাড়িতে কাজ করছিল বলে কাজগুলো দেখছিলাম। আর আমি এই শাড়িটা সেলাই করছি, কারণ এই যে বাংকারে যে ঢাকাটা দেখতে পাচ্ছ ওইটা দিয়ে আমি ওই কভারটা তৈরি করব, তাই জন্য ভাবলাম এটা আর কি দোকানে সেলাই করতে দেবো, তাই নিজেই সেলাই করতে বসে পড়েছি। দশমীর পুজো হয়ে গেছে বলে আজকে আমাদের দুপুরে একটা খাওয়া দাওয়া ছিল। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি আর শাক ভাজা। খাওয়া দাওয়া শেষ করে এসে আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি হরলিক্স। এমনিতে ওদেরকে আমি বিকেলবেলা বিস্কিট খেতে দিই, কিন্তু আজকে আইসক্রিমটা রয়েছে বলে আইসক্রিমটাই দিচ্ছি। আর দেখো, কুলফি এত দুষ্টু, বলটাকে মুখে নিয়ে আইসক্রিমটা খাবে, তবুও বলটাকে হাতছাড়া করবে না। তারপরে আমি এখানে ঘরের সন্ধ্যেটা দিয়ে নিয়েছি আর দিয়ে চলে এসেছি রেডি হতে। বিকেলবেলা আজকে আমাদের এখানে ফাংশান আছে আর আমার টেপুরানি নাচ করবে। আমি তো খুব এক্সাইটেড, কারণ এইবারে আমার আর নাচ তোলা হয়নি। সন্ধ্যাবেলা হলেই তো আমার মনটা ফুচকা খাওয়ার জন্য কান্নাকাটি করে। এই জন্য ফাংশন দেখতে দেখতে ভাবলাম এক ফাঁকে সবাই মিলে ফুচকা খেয়ে আসি। এখানে আমি, শ্রুতি, তিতলি, সোনামণি আর ওর ছেলে গিয়েছিলাম। ওখানে আমরা গল্প করলাম বেশ কিছুক্ষণ আর একসাথে খাওয়া দাওয়া করলাম। ফাংশন শেষ হওয়ার আগেই আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ শরীরটা আর ভালো লাগছিল না। তারপরে বাড়িতে এসে খেয়ে নিলাম পোলাও আর আলুর দম। তো
তো চলো এখন পুচকুদেরও খাইয়ে নেবো। গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।